কলার তরকারি খেতে কিন্তু সবাই পছন্দ করে। তো কলার তরকারি রান্না করা কিন্তু এতটা সহজ না, মানে সবাই কিন্তু এইভাবে রান্না করে না। তো যেভাবে রান্না করে ওতে কিন্তু কষ্টটা থেকে যায়। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজ দেখাবো কলার তরকারি কিভাবে রান্না করবেন। তো এতটাই সুস্বাদু, এতটাই মজা হবে। তো আমি কলার তরকারি রান্না করার জন্য কলাটা সুন্দর করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে তারপরে আমি গরম পানি চুলায় বসিয়ে দিয়েছি। বসিয়ে কলাটা আমি হালকা একটু সেদ্ধ করে নেব, বেশি সেদ্ধ করা যাবে না। তো সেদ্ধ করার জন্য পানির ভিতরে আমি দিয়ে দিয়েছি একটু হলুদ, তাতে ভালো হয়। তো দিয়ে তারপরে আমি ওইটা হালকা একটু গরম করে সেদ্ধ করে নিয়েছি, যাতে কষটা না থাকে। কলার তরকারিতে কষ থাকলে কিন্তু কলার তরকারিটা মজা লাগে না। তো তার জন্য কলার কষটা ছাড়ানোর জন্য গরম পানিতে একটু সেদ্ধ করে নেবেন, তাতে একটু হলুদ দিয়ে নেবেন। তো আমি এইখানে হালকা করে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে উঠায় রাখছি। উঠায় এখন আবার একটু ধুয়ে নেব। ধুয়ে তারপরে আমি তরকারিটা রান্না করব। তো রান্না করার জন্য এইখানে আমি পেঁয়াজটা ফার্স্টে ভেজে নিছি সুন্দর করে। ভেজে এখন আমি এর ভিতরে রসুন বাটা, জিরা বাটা আমি দিয়ে, তারপরে হলুদের গুঁড়ো দিয়ে, লবণ দিয়ে, আর আমার ছেলে মেয়ে যেহেতু ঝাল খাইতে পারে না, তো তার জন্য আমি এইখানে কাঁচামরিচ আস্তা দিয়ে দিছি কয়েকটা। তো দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। কষিয়ে আমি যেইটা রেখে দিছিলাম, কলাটা ধুয়ে রাখছিলাম, সেই কলাটা দিয়ে কষিয়ে আমি ঝোলের পানি দিয়ে দিছি। আর এরপরে মাছ ভেজে রাখছি, সেই মাছটা আমি পরবর্তীতে দিয়ে দেবো। আর কলার খোসা ভর্তা হয়তো সবাই খান নেই, কিন্তু একবার ট্রাই করে দেখবেন, অসাধারণ লাগে কিন্তু খেতে। আমি কলার খোসা কখনোই ফেলি না, আমি সবসময় কলার খোসাটা ভর্তা করি। তো ভর্তা করার জন্য এখানে আমি কলার খোসাটা ধুয়ে আমি সুন্দর করে সেদ্ধ করে নিছি। নিয়ে এখন আমি এইটা বেটে নিব। শুকনা মরিচ ভেজে নিছি, রসুন কোয়া নিছি কয়েকটা। বেশি রসুনের কোয়া নিলে আবার ঝাঁজটা বেশি লাগবে, তখন আর খেতে পারবেন না। তো তার জন্য 3টা কোয়া নিছি আমি এখানে। নিয়ে একটা পেঁয়াজ নিছি, নিয়ে আমি সুন্দর করে বেটে নিছি। বেটে এখন আমি এইখানে একটু সরিষার তেল দিয়ে, লবণ দিয়ে মাখিয়ে নিছি। অসাধারণ হয়েছে কিন্তু খেতে, আপনারা ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।